এক শ্রেণীর মানুষ তারা সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সাইটে তারা এটা ঢালাওভাবে প্রচার করছে যে জুমার দিনে ফরজ নামাজের আগে পরে কোনো নামাজ নেই। এখন যারা দীর্ঘদিন ধরে জুমার নামাজের আগে কবলাল জুমা বা নামাজের পরে বাদাল জুমার নামাজ পড়ে আসেন, আখিরি জোহর তথা ইহতিয়াতুল জোহর পড়ে আসেন, তাদের কাছে যখন এই সমস্ত কথাগুলো পেশ করা হচ্ছে দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছে। জুমার নামাজের আগে এবং পরে যে নামাজগুলো আছে সেই নামাজের দলিল সমূহ। এক নম্বর প্রমাণ, সহি বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফ, বুখারী শরীফের পরে যে হাদিসের স্থান, এই মুসলিম শরীফের 857 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে মুতাসালা, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, সুম্মা আতাল জুমআ, অতঃপর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসলো, ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, তার আওকাত অনুযায়ী যত সম্ভব সে নামাজ আদায় করলো, এবং সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, ইমাম যখন খুতবা দিতে দাঁড়ালো তখন সে চুপ থাকলো এবং ইমামের খুতবা শেষ পর্যন্ত চুপ থাকলো, কোন রকম কথা বলল না। খুতবার সময় চুপ থাকা এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোনো কথা খুতবার সময় চলবে না। সুম্মা ইসাল্লি মাআহু, তারপরে ইমামের সাথে জুমার নামাজ আদায় করলো। ওই ব্যক্তি সম্পর্কে নবীজি বলছেন, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, আগামী জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহগুলি আল্লাহ maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ। এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পেলাম যে জুমার আগে যতটা আওকাত বা যতটা সমর্থনে হয়, যতটা সুযোগ পায়, সময় পায়, ততটা সে নামাজ আদায় করবে। এই হাদিসে নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যা বলা হয়নি যে জুমার ফরজ নামাজের আগে কত রাকাত নামাজ পড়বে, এই হাদিসে সেটা নির্ধারিত নবীজি করে দেননি, যত খুশি করতে পারে। বুখারী শরীফে আছে এবং মুসনাদে আহমদ শরীফে 11786 নম্বর হাদিসে এই ধরনের হাদিসও বর্ণিত আছে। তাবরানী শরীফে মুআজামুল আওসাত 1617 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত পড়তেন, ওয়া বা'দাহা আরবাআন, এবং জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত পড়তেন, ইয়াজআলু তাসলিমু ফি আখিরিহিন্না রাকাতান, এবং তিনি শেষ রাকাতে সালাত ফেরাতেন, অর্থাৎ একসাথে তিনি 4 রাকাত নামাজ জুমার আগে পড়তেন, আবার জুমার পরে একসাথে 4 রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি শেষ বৈঠকে সালাম ফেরাতেন। জুমার আগে 4 রাকাত নামাজ এবং জুমার পরে 4 রাকাত নামাজ নবীজি পড়তেন। এই হাদিস দ্বারা এটা আমরা প্রমাণ পেলাম। এবার আসুন সাহাবাদের আমল কি ছিল। আমরা তো নবীজিকে দেখিনি, দেখেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কি আমল করতেন জুমার দিনে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক 5525 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বর্ণনা করছেন হযরত আব্দুর রহমান সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়া'মুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহু আরবাআন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, বিশিষ্ট জ্ঞানী ছিলেন। তিনি আমাদেরকে হুকুম দিতেন যে তোমরা জুমার ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ পড়বে, জুমার ফরজ নামাজের পরে 4 রাকাত নামাজ পড়বে। হাত্তা জাআনা আলীউন, তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তিনি বললেন, ফাআমারনা আন নুসাল্লি বা'দাহা রাকাতাইনি সুম্মা আরবাআন, তোমরা জুমার ফরজ নামাজের পরে 2 রাকাত পড়বে, তারপরে 4 রাকাত পড়বে,
ইসনাদুহু সাহিহুন, এই হাদিসের সনদ, এই হাদিসের বর্ণনাকারী সহিহ, শুদ্ধ, এতে কোনো সন্দেহ নাই। সাহাবাদের আমল দ্বারা আমরা এটা জানতে পারলাম যে জুমার নামাজের আগে তারা কবলাল জুমা 4 রাকাত পড়তেন এবং জুমার নামাজের পরে 4 রাকাত পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা 4 রাকাতের আগে 2 রাকাত পড়বে, অর্থাৎ জুমার ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়বে, তারপরে 4 রাকাত নামাজ আদায় করবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসুন, আরেকটি নামাজ আছে জুমার শেষে, যেটাকে আমরা জানি আখিরি জোহর বলে। এটা আরবিতে বলা হয় ইহতিয়াতুজ জোহর। এই আখিরি জোহর বা ইহতিয়াতুজ জোহর বলতে কি বোঝায়? এই আখিরি জোহর বা ইহতিয়াতুজ জোহর বলতে এটা বোঝায় যে জুমার নামাজ সহি হওয়ার জন্য শর্ত হচ্ছে শহর হওয়া। শহরে জুমা হবে, যেখানে বাজার আছে, সমস্ত কিছু পাওয়া যায়, সেরকম জায়গায় শহর বা উপশহরে জুমার নামাজ হওয়ার জন্য জরুরি। এবং সেখানে একজন ইসলামী শাসক থাকবে বা একজন ইসলামী কাজী থাকবে, যিনি শরিয়াত অনুযায়ী ইসলামের ফতোয়া দেবে, ইসলামী বিধান মানুষের কাছে প্রদান করবে। এমন শর্ত পাওয়া গেলে সেখানে জুম্মা নামাজ আদায় করা সহি, শুদ্ধ হবে। হানাফি ফাকিহি, যারা ইসলামী স্কলার, বড় বড় বিজ্ঞ ফাকিহ, যারা হাদিস কোরআনের মহাপণ্ডিত ছিলেন, তাদের মধ্যে 2 শ্রেণীর আলেম 2 রকম মতামত দিয়েছে। এক শ্রেণীর আলেম ফুকাহাগণ বলেছেন যে যেহেতু আমাদের ভারতবর্ষে এখানে ইসলামী শরিয়া আইন চলে না, তাহলে জুমা শুদ্ধ হওয়ার জন্য যে শর্তটা ছিল যে শরিয়াতে আইন বলবৎ থাকতে হবে, ইসলামী কাজী থাকতে হবে, তারপরে সেখানে জুম্মা শুদ্ধ হবে, অন্যথায় শুদ্ধ হবে না। ভারতবর্ষে এখানে শরিয়াতে আইন বলবৎ না থাকার কারণে অনেক হানাফি ফুকাহা, হানাফি স্কলাররা বলেছে যে জুমার নামাজ ইহতিয়াতান, যে জুমার নামাজ এখানে যেহেতু ইসলামী শরিয়া কাজী না থাকার কারণে ইহতিয়াতান জোহরের নামাজটা বদল করে দেওয়া, জুমা পড়া, জুমার পরে 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, তারপরে আখিরি জোহর বা ইহতিয়াতুজ জোহরটা পড়ে নেওয়া, এটা উত্তম হবে। কিছু কিছু ফুকাহা বলেছেন যে না, যেহেতু ভারতবর্ষ এটা ইসলামী কান্ট্রি নয়, এখানে যে ইসলামী কাজী থাকার শর্তটা বলবৎ করা হয়েছিল সেটা এখানে না থাকার কারণে এটা ফৌত হয়ে গেছে, যার কারণে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যদি কেউ আখিরি জোহর বা ইহতিয়াতুজ জোহরটা না পড়ে, এতে কোনো সমস্যা নাই, তবে পড়ে নেওয়াটা উত্তম।